বিসমিল্লাহির রহমানির রহিম مالك يوم الدين فاصله إلا ما صنعه كيد الساحر ولا يفلح الساحر حيث أتى مالك يوم الدين ما صنعه إلا ما صنعه كيد الساحر ولا يفلح الساحر حيث أتى مالك ما في يمينك تلقف ما صنعه إلا ما صنعه كيد الساحر ولا يفلح الساحر حيث أتى مالك ما في يمينك تلقف ما صنعه إلا ما صنعه الساحر ولا يفلح الساحر حيث أتى يمينك تلقف ما صنعه إلا ما صنعه الساحر ولا يفلح الساحر حيث أتى ما في يمينك تلقف ما صنعه إلا ما صنعه الساحر ولا يفلح الساحر حيث أتى يمينك تلقف ما صنعه الساحر ولا يفلح الساحر حيث أتى فلما ألقوا قال موسى ما زيدوا من السير إن الله سبحانه إنه لا يسمع عمل المفسدين ولك ما في يمينك تلقف ما صنعه لا ده قرر بس عليه قلم ده شليت بادي فرد الله الذي ظهر بوجه الله يناله فوقف الله المؤمنين قتالا كان الله قويا عزيزا الله الذي ظهر بوجه الله يناله فوقف الله المؤمنين قتالا كان الله قويا عزيزا الله الذي ظهر بوجه الله يناله فوقف الله المؤمنين وكان الله قويا عزيزا কতগুলো বান্ধন দেওয়া আছে জানেন হ্যাঁ এই দেখেন বান্ধন খুলে পারবেন না কাদু দিত বন্ধুরা দেখতে পাইলেন আমার সামনে একটা টোকলা, এটা কোনো জাদুর সামগ্রী হবে। আমার বাড়ির পাশে এক পাশে রাখা ছিল, যাই হোক সেখান থেকে আমি নিয়ে আসলাম। তো আমার দিন আগে করেছে, এই যে মাটিটা দেখতেছেন এই মাটিটাতেই মানে কিষানি করেছিল, যাতে যেন সংসারের গণ্ডগোল অশান্তি কাজে ঝগড়া এইসব হয়, সব জন্য আমার বাড়িতে এই কুফরি জাদুটা করা হয়েছিল। বাড়ির একটা পাশে থেকে আমি উদ্ধার করে নিয়ে আসলাম। দেখেন আপনার বাড়ির পাশে যদি এরকম টোকলা করা কোনো মাটি বা কাদো বা কোনো ঝোলা দেখেন, তাহলে সেটা হাত দিয়ে ধরবেন না, কারণ যদি আপনারা ধরেন তাহলে আপনারা সেই জাদুর কবলে পতিত হবেন। কারণ এটার ভিতরে জাদু করা আছে, জাদু দেখা যায় না। বাতাস কি আপনারা কেউ দেখেছেন কখনো? না, বাতাস কেউ দেখেন নাই, কিন্তু বাতাসের কি পাওয়ার আছে, শক্তি আছে, শক্তি আছে। তো অনুরূপভাবে আমরা লবণ দেখি, আমরা অ্যাসিড দেখি, অ্যাসিড কি দেখতে পানির মতোই, কিন্তু সেটা কি পানি নয়। আমরা যদি হাত দিয়ে ধরি বা আমাদের গায়ে বা কাপড়ে লেগে যায় তাহলে কি করে, আমাদের ক্ষতি করায়। তেমনিভাবে এই যে মাটিটা দেখতেছেন, এটা কোনো সাধারণ মাটি নয়, এটা হচ্ছে তান্ত্রিকের কাছ থেকে জাদু বা কুফরি মন্ত্রপুত মাটি। হ্যাঁ, এই মাটিটা সরাসরি আপনারা ধরবেন না। হ্যাঁ, এই যে দেখেন কতগুলো গিরো দিয়ে রাখছে এখানে, অনেকগুলো গিরো। আমি যাই হোক গিরোগুলো খুলতে দেরি হবে, এই জন্য আপনাদের সামনে আমি প্রকাশ করলাম না। হ্যাঁ, দেখেন এই যে অনেকগুলো গিরো, আমি দেরি হয়ে যাচ্ছে, অনেক কয়টা পলিথিন দিয়ে ভিতরে মাটিটা রাখছে, যখন সহজের জন্য কেউ যদি মনে না করে। হ্যাঁ, এতগুলো পলিথিন ফলটা দেখেন, মাটি দেখেন। এই মাটিগুলো আপনারা যদি মাটি বা যে কোনো সামগ্রী আপনাদের বাসায় এরকম হইতে পারে, আপনারা কেউ ধরবেন না। যদি ধরেন তাহলে আপনারা সেই জাদুতে কিংবা বান মারা থাকলে সেই বানে আপনারা আক্রান্ত হবেন। আপনাদেরকে আমি সতর্ক করার জন্য আমার এই ভিডিওটি দেখলাম। আমার বাড়িতে যেন গণ্ডগোল বা আমার বাড়িতে যেন অশান্তি হয়, যেন আমার মানে এক কথায় শেষ আমার ফ্যামিলির এবং আমার যেন ক্ষতি হয়, এই জন্য এই জাদুটা করা হয়েছিল। আমি ইনশাল্লাহ কোরআনের আয়াতের মাধ্যমে এই জাদুটাকে ধ্বংস করে দিলাম। আপনাদের যদি বাড়িতে কেউ আশেপাশে বা কারো যদি গণ্ডগোল এরকম সংসারে অশান্তি মনে হয়, আপনার বাড়ির আশেপাশে খুঁজে দেখবেন এবং সেটা খুব সতর্ক দ্বারায় এরকম কাদা অথবা বটি আছে তার দ্বারাই যেন সরাসরি হাত দিয়ে স্পর্শ করবেন না। যদি হাত দিয়ে স্পর্শ করেন তাহলে আপনি আক্রান্ত হতে পারেন, কারণ আল্লাহ রাসূলকেও ছাড়ে নাই, জাদু করেছিল। আর জাদু করারা বেশিরভাগ হিংসুটে হয়, মানুষের হিংসা করেই তো জাদু করে, আর তো কোনো কিছু করে না। তাই আপনারা সতর্ক হন এবং সাবধান হন। আপনারা এখানে আমার পলিথিন দিয়ে জাদু করছে, আপনারা এখানে কাপড় দিয়ে করতে পারে, বিভিন্ন সামগ্রী দিয়ে করতে পারে। আপনারা সচেতন হন। আপনার বাড়ির আশেপাশে এরকম কোনো কিছু থাকলে হাত দিয়ে সরাসরি স্পর্শ না পারলে আপনার মসজিদের ইমাম সাহেব অথবা কোনো পরহেজগার মোত্তাকি লোকের মাধ্যমে আপনারা ইয়া করতে পারবেন। আর সরাসরি যদি আপনি ধরতে হন তাহলে জাদুটা কিন্তু সরাসরি আপনাকে আক্রমণ করবে, আর আপনাকে যদি আক্রমণ করে তাহলে আপনি মানে অসুস্থ হয়ে মারাও যেতে পারেন, এমন মারাত্মক হতে পারে। তো আপনারা সবাই সাবধান থাকবেন। আর আপনাদের বাড়িতে দেখবেন যে বিনা কারণে, বিনা দোষে, বিনা অপরাধে আপনার কারোর সঙ্গে বনি বানাতে হচ্ছে না, বা কাজে গণ্ডগোল ফাসাদ হচ্ছে, বা অসুখ ভালো হচ্ছে না, এত চিকিৎসা করার পর ডাক্তার দেখার পর ভালো হচ্ছে না, সেক্ষেত্রে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার বা আপনার পরিবারের উপর অথবা আপনার স্ত্রী বা আপনার সন্তানের উপর কারো উপর এই জাদু প্রয়োগ করা হয়েছে। সেটা হতে পারে বান, হতে পারে ব্ল্যাক ম্যাজিক, হতে পারে জাদু। হ্যাঁ,
আপনার এই যে দেখেন আমার বাড়ি থেকে আমি অদূরে নিয়ে আসি এটা খুললাম যেন আমাকে কিংবা আমার বাড়িতে জাদুটা প্রবেশ করতে না পারে। তো আমি কোরআনের আয়াতের মাধ্যমে এই জাদুটাকে ধ্বংস করলাম। আপনারা যদি নিজে পালন করবেন, না হলে কোনো পরহেজগার মোত্তাকি লোকের দ্বারা করে নেবেন। আপনারা সবাই সতর্ক থাকবেন। জনগণের মানে নিরাপত্তার উদ্দেশ্যের জন্য আল্লাহ যেন সবাইকে হেফাজত করে এরকম কুফরি কালাম থেকে, এই উদ্দেশ্যে আমার আজকে ভিডিওটা করা। এবং আমি নিজেই আমার জাদুটাকে আমি ধ্বংস করলাম। আপনারা এই সমস্ত জাদু কুফরি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাবেন, আর বেশি বেশি করে ইস্তেগফার পড়বেন, আর নিজে সতর্ক হবেন, তাহলে আপনারা রক্ষা পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।